আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তো আজকে একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম। অনেকেই আপনারা দেখতে চান, আমি এগুলো দেইনি অবশ্যই। তো মাঝে মধ্যে একটা আর কি দেই, একটু শোনেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওসিলা করে আপনার মাধ্যমে আমি যে কাজগুলো নিছিলাম, 3টা কাজ নিছিলাম আপনার কাছ থেকে। 1 নম্বরে কুলার মধ্যে হাজিরা দেখা। ইনশাল্লাহ কুলার মধ্যে আমি হাজিরা দেখতেছি, ইনশাল্লাহ সফলতা লাভ করতেছি। আপনি আমাকে দোয়া করবেন। 2য় নম্বর কাজ হলো, আপনি আমাকে দূর থেকে মানুষের নাগানি জাদু টোনা বান কাটার জন্য আমল দিছিলেন। এই আমলটাও ইনশাল্লাহ আমি উপকারিত হইতেছি, আমি কাজ করে সফলতা লাভ করতেছি। 3 নম্বর আমল দিছিলেন রোগীর কাছ থেকে নাগানি জাদু কাটা। ও কাজের মধ্যেও আমি ইনশাল্লাহ সফলতা লাভ করতেছি। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায়, আমি যেন আপনার ওসিলায় ভালো সফলতা লাভ করতে পারি। আপনার কাছে এইটাই আমার দোয়া রইল। প্রিয় ভাই ও বোন, আশা করি বুঝতে পারছেন। অনেক ইবু ভিডিও অনেক ইবু ভিডিও আছে ইউটিউবে দেইনে। তাও অনেকেই বলে থাকেন যে হুজুর, আপনি আপনি কিছু রিভিউ ভিডিও দেন। মাঝে মধ্যে আর কি কিছু ভিডিও দিই, আর একটা কয়েকটা ভিডিও আছে অবশ্যই আমি দিব। সময় পাইতেছি না, আমি ভিডিও বানাইতে সময় পাই না, তাই না? বিভিন্ন কাজ থাকে তো, জিন জাদুর বিভিন্ন ধরনের কাজ। আমার হাতে বেশ কিছু কাজ ছিল, বশীকরণ, বিচ্ছেদ, জিন জাদু। ঠিক আছে, জিন জাদুর রোগী অনেক ছিল। বেশিরভাগ রোগী হলো আপনার জিন আর জাদুর। তো বেশিরভাগ ফ্যামিলির মধ্যে জিন্নাতের কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। হালকা একটু কথা বলবেন, রাগ হয়ে যাবে। মানে সামান্য কিছু নিয়েই উনি রাগারাগি করে। স্ত্রী হয়তো বা স্ত্রী রাগ করবে, না হলে স্বামী রাগ করবে। ফ্যামিলির মধ্যে কেউ না কেউ কি জানো একটু জিনের সমস্যা, তাই কি রাগারাগি করবে, স্ত্রী হোক আর স্বামী হোক। বুঝতে পারছেন? তো এগুলো লক্ষণ যদি আপনাদের মধ্যে থাকে, যে অল্পতেই রাগারাগি হওয়া, ঘরে বাড়ি মানে সংসারে আয় উন্নতি হয় না, রাগারাগি হওয়া, সংসারে বনি বানাত নাই, মিল মহাবত নাই, এগুলো জিন্নাতের কারণে হওয়া, মানুষের কারণে হওয়া। তবে জিন্নাতের কারণেই বেশি। এই টুকটাক একটা সমস্যা থাকে, এই সমস্যাগুলো সমাধান করে দিলেই আল্লাহ পাকের কোরআনের শক্তি দিয়ে তাহলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই বিষয়ে আমি কিছু ভিডিও দিব, আর আপনারা চাইলে আমার লগে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।